খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বর্ণনাকারী বলতেছে, খাতুনে জান্নাত যখন এই কথা নবীরে প্রশ্ন করবে, খাতুনে জান্নাতের গাল মুবারক সব লাল হয়ে গেছে। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনার কাপড়টা রাখলেন, আমারটা আমাকে দিলেন, মাওলা আলীরটা আমার কাছে দিলেন, ইমাম হাসানেরটা দিলেন। ও গো নবীজি, আরেকটা টুকরা তো বাকি আছে। বলে কোন টুকরাটা? বলে আমার ইমাম হুসাইনের কাফনের কাপড় কোথায়? আমার দয়াল নবী স্তব্ধ হয়ে গেলেন। আমার নবী কোনো কথা বলেন না, চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, আব্বা জান, কেন এমন ভাবে কান্দেন? কান্না করার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয়, ওরে ফাতেমা, আমার ইমাম হুসাইনকে কাফন পরাবে কে? আমি রহমতের নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা থাকবে না, মাওলা আলী থাকবে না, ইমাম হাসান দুনিয়াতে থাকবে না। নবী গো, আহলে বায়াতের কোনো বংশধর কি থাকবে না? থাকবে রে ফাতেমা, এরা দুষ্ট ইয়াজিদ পাপাচারের কাছে বন্দী থাকবে। এরা আমার ইমাম হুসাইনের গলা মুবারকের তরবারি চালায়া দিবে। ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পড়ে থাকবে, কল্লা মুবারক একদিকে পড়ে থাকবে। আমার ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানে শহীদ করে দিবে। হুসাইনকে তারা কারবালার ময়দানে কাফন পরাইতো না। কারণটা কি রে? বলে ইমাম হুসাইন দুনিয়ার জমিনে তার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ইসলাম কায়েম করার জন্য ইয়াজিদ মুনাফিকের হাতে ক্ষমতা তুলে দিবে না, এটাই তার দোষ থাকবে। এটা দোষটারে ফাতেমা, এটা আমার ইমাম হুসাইনের আলাদা মর্তবা, আলাদা কারামতে হুসাইনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই, আহলে বায়াতের ভালোবাসা নাই, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব বিসর্জন, কিচ্ছু লাভ হবে না। নবীর নাতিকে সম্মান করো, নবীকে ইজ্জত করো, তাজিম করো। রিকশার ড্রাইভার হও, দুনিয়ার সবচাইতে ছোট লোক মানুষ হও, আল্লাহর কসম কবরে যাইবা, রহমতের নবীর কুল মোবারকে থাকতে পারবা। হাত তুলে বলেন ঠিক কিনা? তোমাদের কাছে আমি করজোরে আবদার করি গো মা, আমি তোমার পায়ের মধ্যে হাত রাখি, আমি করজোরে আবদার করি, স্বামীর সঙ্গে বাজে ব্যবহার করো না মা। রাস্তার মধ্যে বেপরদা চইল না মা। তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দেবরের সঙ্গে কথা বইল না, অপারিপার্শ্বিক ভাবে পুরুষের সঙ্গে মেলামেশা কইল না। ও মা, স্বামীকে সন্তানকে গজব দিও না। আমার নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার মহিলা দেখলাম, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দিতেছে। এর মধ্যে এক প্রকার দেখলাম, তাদের মাথার চুলগুলার মধ্যে দইরা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি বলবেন নি? বলে ওই মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা তাদের চুলগুলাকে উটের কুজের মতো বাঁধছে। দেখবেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাবি, আপনার মা মাথার চুল এমন ভাবে বাঁধে, এর কপাল থেকে মাথার চুলের গোছা উঁচা দেখা যায়। নবী বলেন এটা কিয়ামতের আলামত, জাহান্নামীদের লক্ষণ। এদেরকে এই কারণে শাস্তি দেওয়া হবে, কারণ তারা তাদের মাথা থেকে চুলকে উঁচা করেছে। তাহলে যে মহিলারা মাথার চুলকে উঁচা করে বাঁধে, জাহান্নামীর লক্ষণ। নবী বলে দুই নাম্বার আরেক প্রকার মহিলা দেখলাম, তাদের জিহ্বাগুলোর মধ্যে আগুনের রড লাগে, আগুনের সেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে ওই মহিলা তারা তাদের জবান দিয়ে সন্তান এবং স্বামীকে লানত দিয়েছে। অনেক মহিলা স্বামী ইনকাম করতে পারে না, বাজার মন্দা, ইনকাম কম হলে খোদার গজব পড়ে না তোমার উপরে? এই যে এলাকায় যেটা আছে এটাই ভালো, এখানে এর থেকে ভালো ব্যবস্থা নাই। এখন এরা আমি বললে লাভ হবে? যতটুক পাইতেছেন যতটুক পাইতেছেন আলহামদুলিল্লাহ। না না, এ কমাই নাই, একই জীবনের ব্যবসায় খারাপ হয়ে গেছে। এটা পরিস্থিতি এমন হয়ে গেছে, এমন মানে আমি তো পারি না। আরে আমি বকা দিতে পারি? আমি পারি না। আমার আড্ডাটা কুমিল্লাতে একটা মাইক দোকান, কুমিল্লার ম্যাজিকটন মাইক দেখেন না আপনারা আমাদের ওয়াজে, আমার আড্ডাটাও এখানে বসা। এখন আমি তো মাইকের গুডি নাডি সব বুঝি, কারণ তার কাছে সেই পরিমাণ সরঞ্জাম নাই, সে এখানে আপনারা সার্ভিস দিবে। এত মানুষের মাঝে এই মাইকে স্পিকার দিয়ে কি সার্ভিস দিবে? আমাদের এলাকায় এই মাইক সিকপিডে ব্যস্ত রাখে না, কথা বুঝছেন তো? তবে হ্যাঁ, তো এই এলাকাতে যা আছে তা দিয়ে চালাই নিচ্ছে, আলহামদুলিল্লাহ বলো।
আল্লাহর ব্যবসা বরকত দিক, আর ভালো ভালো মাইকের মাল সামান কিনার তৌফিক দিক, মাইকের স্পিকারের লগে মনিটর এবং ভালো ভালো মাইক ভালো ভালো হরন লাগানোর তৌফিক দিক। আর কি দোয়া করতাম? এর বদদোয়া দেওয়ার দরকার নাই, গালি দেওয়ার দরকার নাই, দোয়া করেন। কথা বলেন না, কি করেন? আল্লামা আবু সুফিয়ান আল কাদির হুজুরের নাম শুনেন নাই? হুজুর গেছেন এক জায়গায় জানা যায়, কোথায় জানা যায় গেছেন, তো জানা যায় যাওয়ার পর এক মৌলভী সাহেব এসে বলে, হুজুর এই জানাজার পরে আপনি দোয়া করতেছেন, এগুলা তো জায়েজ নাই, এগুলা তো বেদাত, হুজুর দোয়া করা যাবে না। হুজুর করতো ঠিক আছে, আসেন বদদোয়া করি। কি করি? তো দোয়া যেহেতু করা যাবে না, কি করবেন? বদদোয়া করেন। এই মৌলভী সব চুপ হয়ে গেছে। তো এখন এরা, আপনি এখন হাজার যদি বলেন একই দোকান থেকে আরেকটা মাল আনতে পারবে, আপনি আরে কিছু বলার দরকার না, আপনি দোয়া করেন। কথা বলে না, কি করেন? দোয়া করলে বেড়ে যাবে। মারহাবা, আরো জোরে মারহাবা। রাঙ্গামাটিতে দ্বিতীয়বার ওই বাগাইছড়ি কি বলে গবাগুনা একবার আসছিলাম, তাও স্ট্রিট বোর্ডে নিতে নিতে আমার শরীর শেষ। আর এখানে আসছি যা কই আমার ভাই ইউসুফ ভাইয়ের হোটেলে যে উঠছি, মোটামুটি এসি রুম তো, ঘুমায় শান্তি বেশি, শুয়া টুয়া শরীরে একটা ভাব আছে, ওয়াশ করা যাবে। আপনারা আছেন তো? আর আসার সময় যে ডেক্সি বসাইছে হয় না, ভ্যান্ডেল পুড়ে গেছে। সারা দুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহমদ। সালা দুনিয়া এ মুসলমানেরা, তাইলে যেই মহিলারা স্বামীকে বদদোয়া দেয়, লানত দেয়, আল্লাহর গজব তোর উপরে পড়ুক, আল্লাহ তোর বিচার করুক, এমন লানত যেই মহিলারা দেয়, আল্লাহ তাআলা তাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগায়, শিক লাগায় তাদেরকে আগুনে ঝুলায় রাখবে। নবী আমার বলেন, আমি আরেক প্রকার মহিলা দেখলাম, যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম রড লাগায় দিয়া তাদেরকে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগায় দিয়া তাদেরকে সেক দেওয়া হচ্ছে। এ বাবা, আপনি দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ভাবি, আপনার বোন পাতলা একটা কাপড় পরে, যে কাপড়ের উপর দিয়া তার শরীরের অবয়ব বোঝা যায়, এমন কাপড় পরে যে কাপড়ের মাঝখান দিয়া তার পেট দেখা যায়, এমন কাপড় পরে থ্রি-পিসের সাইড দিয়া তার পেট দেখা যায়, এমন কাপড় পরে, বোরকা পরে। এই বোরকা পরলে যেই কথা, না পরলে সেই কথা। বোরকা এমন টাইট ফিট আছে, এই কথা বলেন না কেন? আমার এই মাহফিল ইন্তজামিয়া কমিটি 10 মুহররম মিলাদ মাহফিল উদযাপন কমিটি, ও আজকে আরো লাগবে আপনাদের, তাহলে ও আখিরি দাওয়ানা। আমি ঘুমাইতে পারবো একটু ভালো করে। এ আপনারা আছেন তো শেষ পর্যন্ত? কে কে আছেন একটা হাত তুলে? কারা কারা আছেন শেষ পর্যন্ত একটা হাত তুলে দেয় একটু। মাশাআল্লাহ, পয়সা দেখবে না, ঘুরে আমরা এই আপনার জোয়ান টোয়ান একটা নাই তাকবীর দেওয়ার মতো, উনি তো একবারে মোটামুটি মুরব্বী মানুষ, একটা জোরে দেও তো তাকবীর, একটা বুড়া মানুষ। শাবাশ, পাগলা হুসাইনি পাগলা। মারহাবা, জোরে বলি মারহাবা। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं आया नहीं हो, बुला के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जान कैसे है
मेजबानी बहत्तर प्यासों का है बंद पानी मुकद्दर में है हो कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे कोफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो झुका था जो सर पर राहे खुदा में वही सर कलंग हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मैं मुर्दा नहीं हो जिलाया गया हो सारा दुनिया अलैकुम सलातुनिया আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন দুনিয়ার উম্মতের দলেরা তাহলে মহিলা দেখলাম কয় প্রকার বলেন না কয় প্রকার এক প্রকারের চুলে ধইরা আর এক প্রকারের জিহ্বায় লটকায়া আর এক প্রকারের স্তনের মধ্যে আর শিক লাগায়া আগুনের মধ্যে সেক দিতেছে তো তারা কারা যাদের কাপড় পাতলা কাপড়ের নিচে দিয়া পেট দেখা যায় ও বন্ধু কামিজের সাইড দিয়া তাদের পেট দেখা যায় এক কথায় তারা পোশাক পরেও উলঙ্গ পোশাক পরেও উলঙ্গ পোশাক পরেও আছে না আপনার বউ আপনার মা আপনার মেয়ে আপনার বোন চারজনের কথা কেন বললাম একটা পুরুষ একটা মেয়ের কারণে একটা বেপরদা নারীর কারণে চারজন পুরুষ দুজকে যাবে কয়জন ক্লিয়ার কয়জন যদি কোনো বাবা মেয়ে জন্ম দেওয়ার পর এই মেয়েকে পর্দা না করায় এই দায়ুস মেয়ের কারণে বাবা দুজকে যাবে দুই নাম্বার কোন ভাই তার বোনের দায়িত্ব তার উপর থাকা অবস্থায় ওই ভাই যদি তার বোনকে বেপরদা ছেড়ে দেয় এই দায়ুস বোনের কারণে ভাই দুজকে যাবে কোন সন্তান তার মাকে যদি পর্দা না করায় তার মাকে বেপরদা ছেড়ে দেয় এই মা দায়ুস হওয়ার কারণে সন্তানকে ছাড়া দুজকে যাবে না কোন স্বামী তার স্ত্রীকে যদি পর্দা না করায় তাহলে ওই স্বামী তার স্ত্রী বেপরদা হওয়ার কারণে দুজকে যাবে আব্বা তুমি বসে থাকো ঘরে আসাইরা তোমার বউ হয় বাজাইরা তুমি ঘরে বসে থাকো তোমার বউ বাজারে ঘুরে তুমি ঘরে বসে থাকো তোমার বউ রাস্তায় রাস্তায় ঘুরে তুমি তোমার বউকে কত সুন্দর বলো এটা তোমার ছোট ভাই তোমার দেবর এটা কি হবে ভাইয়ের মতো দাও একটু বাদ বেড়ে দাও জি না ইসলাম দেবরকে ভাই বলে নাই আল্লাহ রাসূল বলেছেন একটা দেবর তার ভাবির জন্য কালসাপের মতো মৃত্যু সমতুল্য কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায় একটা ভাবি তার দেবরের সামনে গেলে একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন ভাবে ইন্তেকাল করে ও ভাবিরা দেবর সামনে নিয়ে আপনি কত সুন্দর রং ঢং মোটরসাইকেলের পেছনে আপনি ঘুরতেছেন জাহান্নামের ভয় নাই খাতুনে জান্নাত আপনার জন্য সুপারিশ করবে না আপনার দিক থেকে যদি খাতুনে জান্নাত ফাতেমা মুখ ফিরিয়ে নেয় আপনার মতো বেপরদা মহিলা অনেক মহিলা আবার আছে স্বামীর কথা মানে না বহু পুরুষ বহু ছেলেরা এখনো পর্যন্ত বিবাহ করার পর প্রশান্তি পায় না কারণ কি বউকে যদি বলে সোজা যাও এ যাইবা কথা কয় না আছে না নাই মুরব্বি আসে আপনাদের কি কষ্ট হচ্ছে আব্বাজি আমি ওয়াজ কিন্তু ডাইনে বামে যাচ্ছি কষ্ট হইতেছে আমার ওয়াজ খাতুনে জান্নাত ফাতেমা নবীজির ঘরে আসছে নবীজি কি হাদিয়া দিয়েছে
কি কালারের কাপড়? এ খাতুনে জান্নাত যে মহিলারা সুপারিশ করবে, এই বেটা এটা দাই কই, এটা দাই কই। এই 1 নাম্বার আর 2 নাম্বার হইলে যাও ছুটি, যাও। আচ্ছা আসেন, এমন জাতের মহিলা আছে না নাই? আগের যারা মহিলা ছিল, এই যে আমার এই আব্বাজান, বাবা নাম কি আপনার? হাজি, তার মানে হজ করছে। আপনি যখন বিয়ে করছেন, আপনার বউ নিয়ে মার্কেটে যাইতেন না, নিজে যেটা আইনা দিতেন এটাই পড়তেন? নিজে যেটা আইনা দিছে, এক বেড়া চুরি করে আইনা নিজের বউরে কাপড় দিছে। কি করে আইনা? চুরি করে আইনা কাপড় দিছে, বউ কাপড় পাইছে, বউ কাপড় পেয়ে গেছে এটা বালা না, বেটা আবার গেছে এই কাপড় ফালাইতে চুরি করে। এখন এই বেটার দোকানে সিসি ক্যামেরা আছে, বেটা দে এই চুরি একই রাইতে আবার আমার দোকানে আসছে, না জানি মনে হয় আমার দোকানে সব মাল নিয়ে যাবে। এক কাপড় এটা পাল্টে আবার বউর কাছে নিতে কইছে এটাও বালা না। বউ কি বলছে? এটাও বালা না। এ আবার গেছে দোকানে, আবার যে এটা পাল্টে আনছে। দোকানদার কই কি রে, আবার আসছে দোকানে, 3 বার আসছে। এমন ভাবে যাইতে যাইতে 3 বার যখন গেছে, দোকানদার চিন্তা করলো না, তার আজকে ধরা দরকার, কাপড় যেহেতু চুরি করছে। দোকান খুইলা যখন চোর ঢুকছে আর আবার ধরছে। কি একবার তো আসো নাই, 3 বার আসছো চুরি করতে? কয় না ভাই আমি একবারে চুরি করতে আসি। দোকানদার কয় তুই 3 বার আসছো চুরি করতে? কয় কি 3 বার আসছি? বলে না আমি একবারও চুরি করতে আসি। তাইলে আরো 2 বার যাইনি? কয় না, যে কাপড়টা চুরি করে নিছিলাম আমার বউয়ের লাগা, আমার বউ পছন্দ হয়েছে না দেখে বাকি 2 বার ফালাই দিয়েছি। বাকি 2 বার এ বউয়ের কথা শুনে এমন জাতের বেটটা বেড়া আছে না নাই? বউয়ের কথা শুন না বিপদে পড়ে এমন জাতের হিজড়া বেড়া আছে না নাই? বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়, ভাগ দেয় না, এমন হিজড়া আছে না নাই? বউয়ের কথা শুই না মা বাপ নিয়ে আলাদা হয়ে যায়, এমন বেটার বিচার করা লাগে কি লাগে না? ওয়াজ আমার কাছে বহুত ওয়াজ আছে। এ আব্বা কষ্ট হইতেছে নি বাবাটার? এ আপনারা আছেন তো শেষ পর্যন্ত? পেছন দিয়া তারা এরা আসেনি, দেখি একটা হাতটা তোলেন তো পেছন দিয়া। ওয়াজ জায়গা মতো পড়তেছে না। আজকে বাড়িতে যদি বলে কি হুজুর কি বলছে শুনছো, হ্যাঁ কথা শোনা লাগবে, আজকে ওয়াজ শুনে বেটা চালাবো হয়ে গেছে গা। মা বোনদের কাছে বলবো, মা মনটাছে আপনারা যারা স্বামীর আদেশ মানেন না, স্বামীর কথা শোনেন না, স্বামীর আদেশ ছাড়া প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবারে একবার হইলো ফুচকা খাইবার লাগা ওই যে 0 পয়েন্টে যান, মা আল্লাহর নবী ঘোষণা করেছে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কার বাড়ি? কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে। তাহলে মহিলা ব্যাপারটা ঘুরে, স্বামীর আদেশ মানে না, স্বামীকে ঘাড় পাক দিয়ে কথা বলে। মাদেরকে বলবো, মা এই ব্যাপারে সতর্কতা অর্জন করেন, স্বামীকে প্রাধান্য দেন, আপনার জান্নাত আপনার ঘরে আছে। মারহাবা। ও মা, খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে থাকতে পারবেন। তবে আমরা পুরুষের একটা বদ খাসিয়ত আছে, দেখি আবার ঠিক কয়জনে কয়। আমরা পুরুষের খাসিয়ত, মহিলা মানুষ আপনি যে কোনো একটা কাজ করেন, নৌকা চালান, ব্যবসা করেন, দোকানদারি, কিন্তু মহিলা ঘরে সকাল থেকে নাস্তা বানাও, পুরান ডেক ডেকসি দো, সন্তানকে রেডি করে স্কুলে পাঠাও, দুপুরের খানা রেডি করো। মহিলাদের অনেক কাজ। আপনি আসেন আসরের সময় বাড়িতে, দুপুরবেলা বাড়িতে, এক গ্লাস পানি দাও, দিতে দেরি হইলে তার মা বাবার নাম তুলে গালি দেন। এখন আর জোরে ঠিক আসে না? আমি কার কাছে ওয়াজ করতে আইছি আজকে? ওয়াজ কি সব কমন পড়তেছে আপনারা? হ্যাঁ কমন পড়তেছে না? কমন ওয়াজ আরো ওয়াজ আছে এমন। এই ওয়াজ করলে আমি চিন্তা করি বহুত মোল্লা মুন্সি মৌলবীর গায়ে ফিরে দেবো গা, বহুত দেখবেন হাদি সাহেবের গায়ে ফিরে দেবো গা, কারণ বহুত হাদি সাহেব আছে খায় সুদ হজ করে এসে। বহুত মসজিদ কমিটির সভাপতির গায়ে ফিরে দেবো, কারণ হ্যাঁ আজীবন করছে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হ্যাঁ মসজিদের সভাপতি।
আছে না? মনে মনে আছে না? হে আজীবন পরের হক মেরে খাইছে, এখন হে এলাকা সর্দার মাথা বড়। এমন সুছোট্ট আছে না নাই? কিয়ামতের আলামত, কিয়ামতের এই কয়টা কতক্ষণ হইছে? ওমা কি 1 ঘন্টা 25 মিনিট শেষ। ও আজ শেষ না? আজকে আর ওয়াজের দরকার, দূরে দূরে বালা। আমি যা করছি আলহামদুলিল্লাহ, এতটুকুর ভিতরে থাকেন। ওয়াজ যদি বুঝেন, এই হারুন ভাই, ওয়াজ যদি বুঝে এর থেকে বেশি ওয়াজের দরকার। কারবালার ওয়াজ আজীবন শুনছেন, কথা কই না? কই আজীবন শুনে ইমাম হোসেনকে মহাব্বত করে দাড়ি তো রাখেন না। বেশিরভাগ শ্রোতার মাথার ভিতরে তো টুপি নেই। ইমাম হোসেনকে মহাব্বত করছেন, কারবালার ওয়াজ বহুত শুনছেন। শুনতে শুনতে কই ইমাম হোসেনকে মহাব্বত করে পুরা রাঙ্গামাটিতে ইমাম হোসেনের নামে তো এখন 10টা মাদ্রাসা সুন্নি নাই। 2 বছর মাহফিল বন্ধ রাখেন, 1 বছরে 2 বছরে টাকা দিয়ে একটা মাদ্রাসা করেন না এলাকা। মহিষ নাকি আনছে 2.5 লাখ দিয়ে, 2.5 লাখ হইলে একটা মাদ্রাসা হয়ে যায়। একটা মাদ্রাসা করেন এলাকায়, এতিম পোলা পান্ডে পড়ান। এলাকার ছোটখাটো গরিব গুরমা যা আছে এদেরকে ধরে আনেন, আইনা এলাকার মাদ্রাসায় ঢুকান। কমপক্ষে কোরআনে হাফেজ বানিয়ে দেন। না পারেন কোরআন সুন্নাহ শিখার এলমেদিন সিনার মধ্যে ঢুকিয়ে দেন। এই ছেলে আর কখনো আল্লাহ রসুলের ব্যাপারে বাজে মন্তব্য করবে না, মা বাপকে বাদ দিবে না, এমন কাজ করবে না। কারণ এই ছেলে কোরআন সম্পর্কে জানে, হাদিস সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে। কথা কন কয়েকজনে 2 বছর মাহফিল বন্ধ থাকবে, অসুবিধা হবে না। মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসা দরকার আছে না? আছে না? আছে না? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমি আমার ওয়াজের দিকে চলে যাই, আর ডাইনে বামে যাচ্ছি না, কথাগুলা বলে নেই। স্বামীরা স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবেন না, কারণ আল্লাহ নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। মারহাবা, এটা উদাহরণ দিয়েছেন, কিন্তু নবী কারোর বাবা না। নবী বোঝাইছেন এখন আপনি যে আপনার বউরে অমুক মারানি জি বলে গালি দেন, তাহলে গালিটা দেয় রহমতের নবীর উপরে পড়ে। নবীরে গালি দিয়ে আপনি জান্নাতে যাবেন, এটা আমার বুঝে আসে না। তাহলে স্ত্রীকে গালি দেওয়া যাবে? মন্দ কথা বলা যাবে? আমরারই মাঝে মাঝে মুখ ছুটতে থাকা, ধরে রাখা সম্ভব না, কারণ গান না একটা বাঁকা বানাইছে তো বাম পাথরের বাঁকা হাড় দিয়া। বউরে কইতেছি আইতেছি জায়গা ওয়াজ আসতেছি, আবার এমন জাতের অনেক বেড়াস, এর কাম হইল ব্যবসায় লস। কিসে লস? আগে খাইতো 1 প্যাকেট, লস দেওয়ার পর 2 প্যাকেট। বাড়িতে এসে বউ একটাই উল্টা সিধা বললে বউরে বউ মারুই না বেড়াই, আছে না নাই? সাবধান, সতর্ক। নবী এই ব্যাপারও বলে তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না, তাদেরকে মাইরো না। নবীজি কেন? আমার নবী বলেন এ মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাদেরকে মেহমানের মতো সম্মান করো, তাজিম করো। মা স্বামী আজকে বাড়িতে গেলে মেহমান এই কথা বলবেন, ও মা স্বামী আপনারে মেহমানের মতো মনে করবে তখন যখন আপনি মেহমানের মতো আচরণ করবে। মেহমান আইসা কখনো মেজবানের উপর দিয়ে কথা বলে না, বেডি কথা বলে, এজন্য মুইরা খায়। সমাজতা করে চলবেন, খাতুনে জান্নাতের সাথে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে খাতুনে জান্নাতের অনুসরণ অনুকরণের মাধ্যমে চলার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাতকে নবীর ঘরে ডাকলেন। নবী উঠে গেলেন, খাতুনে জান্নাতকে নবীর জায়গায় বসাইলেন। আল্লাহর নবী ঘরের একটা কন্যার থেকে সাদা রঙের একটা কাপড় বের করলেন। কাপড় বের করে আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাকে কাপড়টা হাদিয়া দিলেন। খাতুনে জান্নাত বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই কাপড় আমাকে কেন হাদিয়া দিলেন? রাহমাতুল লিল আলামিন নবী যে কাপড়টা হাদিয়া পাইয়া রহমতের নবীজি খাতুনে জান্নাত ফাতেমার হাতে একটা কাপড় দিলেন না। নবী আমার সাদা কাপড়ের টুকরাটাকে একটা ভাগ করলেন, একটা ভাগ কইরা 2টা টুকরা করলেন। আমার নবীজি আরেকটা ভাগ করলেন, 4টা টুকরা করলেন। নবী আমার একটা
একটা কাপড়ের টুকরা নবীর কাছে রাখলেন, আরেকটা টুকরা খাতুনে জান্নাতকে দিলেন, আরেকটা টুকরা বললেন এটা আমার আলীকে দিবা, আরেকটা টুকরা বললেন এটা আমার ইমাম হাসানে পাকের জন্য। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের কাপড়? আমার নবী বলে ফাতেমা এইটা কাফনের কাপড়। কিসের কাপড় বলেন না, কিসের কাপড়? খাতুনে জান্নাত, এটা জান্নাতের কাপনের কাপড়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে দিয়েছেন। খাতুনে জান্নাত ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বর্ণনাকারী বলতেছে খাতুনে জান্নাত যখন এই কথা নবীরে প্রশ্ন করবে, খাতুনে জান্নাতের গাল মুবারক সব লাল হয়ে গেছে। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনার কাপড়টা রাখলেন, আমারটা আমাকে দিলেন, মৌলা আলীরটা আমার কাছে দিলেন, ইমাম হাসানেরটা দিলেন। ও গো নবীজি, আরেকটা টুকরা তো বাকি আছে। বলে কোন টুকরাটা? বলে আমার ইমাম হুসাইনের কাফনের কাপড় কোথায়? আমার দয়াল নবী স্তব্ধ হয়ে গেলেন। আমার নবী কোনো কথা বলেন না, চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কয় আব্বা জান, কেন এমন ভাবে কান্দেন? কান্না করার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয় ওরে ফাতেমা, আমার ইমাম হুসাইনকে কাফন পরাবে কে? আমি রহমতের নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা থাকবে না, মৌলা আলী থাকবে না, ইমাম হাসান দুনিয়াতে থাকবে না। নবী গো, আহলে বায়াতের কোন বংশধর কি থাকবে না? থাকবে রে ফাতেমা, এরা দুষ্ট ইয়াজিদ পাপাচারের কাছে বন্দী থাকবে। এরা আমার ইমাম হুসাইনের গলা মুবারকের তরবারি চালায়া দিবে। ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পড়ে থাকবে, কল্লা মুবারক একদিকে পড়ে থাকবে। আমার ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানে শহীদ করে দিবে। হুসাইনকে তারা কারবালার ময়দানে কাফন পরাইতো না। কারণটা কি রে? বলে ইমাম হুসাইন দুনিয়ার জমিনে তার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ইসলাম কায়েম করার জন্য ইয়াজিদ মুনাফিকের হাতে ক্ষমতা তুলে দিবে না, এটাই তার দোষ থাকবে। এটা দোষটারে ফাতেমা, এটা আমার ইমাম হুসাইনের আলাদা মর্তবা, আলাদা কারামতে হুসাইনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম। ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম। ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই গেলেন প্রাণ, বলেন ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন। হাত তুলে বলেন না ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা, ইয়া হুসেন মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম। ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। মুসলমান, এবারে হাদিসে মুবারাকা শেষ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে কিবার? জোরে বলেন না কিবার? মদিনা শরীফের একবারে যেই দিক কেবলা, কেবলা থেকে ডান হাত কর্নার বরাবর একটা রাস্তা গেছে সোজা, যেটা মসজিদে কোবায় গেছে। এই হজ করছেন কে কে? উমরা হজ অথবা বড় হজ কে কে করছেন? হাত তুল। কোবা মসজিদে গেছেন না? কোবা মসজিদ
2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। এই বাংলাদেশ থেকে এখন মাত্র 1,40,50,000 টাকা হইলে উমরা হজে যাওয়া যায়। টাকা পয়সা রাইখা দিচ্ছেন জমায়া ব্যাংকে, পড়ে থাকবেন কবরে, আপনি চলে যাবেন, আপনার টাকা ব্যাংকে থাকবে, সন্তান সন্ততি দিয়ে টাকা পয়সা ব্যবহার করবে, কিন্তু আপনি কি মক্কা মদিনা যাওয়ার স্বাদ পাইবেন? আপনার এই রাঙ্গামাটি রিজার্ভ বাজারের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব। মদিনাতুল মুনাওয়ারার 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 50,000 ওয়াক্তের সওয়াব। রাঙ্গামাটির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব। মক্কাতুল মুকাররমায় কাবা দেখে দেখে নামাজ পড়বেন, 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। জীবনে বাঁচবেন কতদিন? 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন কোন দিন? আমি বলবো কক্সবাজার ট্যুর না দিয়া, সাজেক ভ্যালিতে ট্যুর না দিয়া, দূর দূরান্তে বন্ধু বান্ধব ঘুরতে না যায়া এই টাকা জমাও, 2-3 বছরের টাকা একসাথে কইরা মক্কা মদিনা ট্যুর লাগাও। আল্লাহর কসম করে বলি, মক্কাতুল মুকাররমার সামনে যাইবা, রাসূল পাকের রওজার সামনে যাইবা, তুমি চিন্তা করতে পারবা না কখন তোমার চোখের পানি বাইয়া পড়ছে। আমি আল্লাহর কাবা ঘরের ধইরা ধইরা আমি 2টা দোয়া করছি, আল্লাহ আমি আমার নিজের জন্য কিছু চাই না, আমি যেই মাকামে আছি এই মাকামে আমার জন্য যথেষ্ট, এর থেকে বড় করলে রাস্তায় দাঁড়ায় 1 কাপ চা খাইতে পারবো, যেভাবে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি তোমার কাবা ঘরের সামনে আমার মা বাপ ছোট বাইরে নিয়ে আসতে চাই। বিষ পান করে থাকে দুনিয়ায়, হায়রে হযরতে হাসান বিষ পান করে থাকে দুনিয়ায়, হায়রে শাহাদাতে না 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 বলে চলে যায়, হায়রে কষ্ট দিল মা ফাতে মার গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়, কষ্ট দিল মা ফাতে মার। হায়রে আমার বাবা, ও রাঙ্গামাটির মুসলমান, আমার নবীজির নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার ভাই ইমাম হাসান নানা গো কয়া চিৎকার মারছে। ইমাম হুসাইন একটা দৌড় মাইরা মরুভূমির প্রান্তরের অংশে যে ডাক দিয়া কয়, ভাই জানো আপনার কি এমন দশা, মাটির মধ্যে মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকে দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটু ফেনা ফেনা ভাব দেখা যায়। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম, ও ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কেন এমন করেন? আপনার বুঝি দৃষ্ট পাপাসার কুফাবাসীরা আপনার মুখের মধ্যে তারা বিষ পান করাইছে। ডাক দিয়া কয়, একবার বলেন আপনারা কে বিষ পান করাইছে, একবার বলেন তার পরিচয়। যদি আপনি তাদের পরিচয় বলেন, আমি আমার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই ইমাম হুসাইন, আপনি যদি তাদের গর্দান আলাদা করে দেন, তাহলে আমার নানার উম্মতেরা কাদের কাছে ইমানের পরীক্ষা দিবে? ওই মুসলমান, ও মুসলমান, ও রাঙ্গামাটির আহলে বায়তের পাগলেরা, ও শুহাদায়ে কারবালার প্রেমিকেরা, 10 মুহররম আশুরার পাগলেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বারবার ইমাম হোসেন বলেছেন, একবার বলেন কে আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই এইটা জানবেন না, তবে আপনার কাছে আমার একটা আবদার গো, আপনি যদি এই ময়দান থেকে আমার নবীজি রওজা মুবারকের সামনে যান, আমার নানার কাছে আমি ইমাম হাসানের সর্বশেষ সালাম একবার পৌঁছে দিয়ান। জোরে বলেন সুবহান। চিন্তা করে দেখেন নানারে কত মুহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবীজির রওজা মুবারকে সালাতু সালামের কথা ওই সময় বলে, কিন্তু ইমাম হুসাইন বারবার বলে, একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? আশেকটা সুরে সুরে লেখে, আরে ও ভাই
কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি আরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই গো ও ভাই কেমনে যাও চলিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া আর ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি একবার বলে না রে কে আপনার বিষপান করাইছে আমার রাঙ্গামাটির বাবারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত শেষ 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 কারবালার ময়দানে রওনা করার পরবর্তী সময়ে আমার দয়াল নবীদের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে জগতের মানুষ কারবালার ময়দান থেকে ওই পুরাত নদীর পারে যুদ্ধ করার জন্য আমি রওনা করব এমন টাইমে আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান যার নাম হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দাঁড়াইছে চাচা যান আপনি কারবালাতে যাবেন যুদ্ধ করার জন্য ওই ইয়াজিদ বাগিনে আপনার গলা মুবারকের মধ্যে যদি ছুরি চালায়া দেয় আপনি যদি শাহাদাতের পেয়ালা পান করেন আর আমার ইন্তেকালের পর যদি আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কাসেমরে ডাক দিয়া কই কাসেম তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তারা কেমনে আমার নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইলো আমি কি জবাব দিব আমারে অনুমতি দেন গো চাচা আমি আগে কারবালার ময়দানে যাই আমি আমার রক্ত মোবারক জড়ায়া দিব তারপর আপনি আপনার রক্ত মোবারক দিতে পারবেন ইমাম হুসাইন ডাক দিয়া কয় হে বাতিদা ইমাম কাসেম যাইবার সত্য কথা তবে তোমার আব্বা জানের একটা ওসিয়ত কারবালার ময়দান থেকে তুমি যখন কারবালায় যুদ্ধ করতে যাইবা যেন আমার কলিজার টুকরা কন্যা হযরত সুকিনার সাথে তোমার বিবাহ বন্ধন করা হয় বয়স একবারে অল্প কিন্তু ভাইয়ের ওসিয়তটা পূরণ করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয় ওই কারবালার বিবাহের অনুষ্ঠানের কোনো খানা নাই কোনো খাবার দাবার হয় নাই কিন্তু মুসলমান ওয়ালিমও হয় নাই রে আমার একজন ওস্তাদকে আমি প্রশ্ন করলাম হুজুর এই বিয়া দুনিয়ার সব বিয়ার ওয়ালিমা মানুষ খায় কিন্তু ইমাম কাসেমের বিয়ার ওয়ালিমা কি খাবে না আমার হুজুর মুহাব্বত নিয়ে কয় যদি ইমাম কাসেম রে কেউ মুহাব্বত করে আহলে বায়াত রে কেউ ভালোবাসে ইন্তেকালের পরে আমার আল্লাহ তাআলা জান্নাতে ইমাম কাসেম আর সকিনার বিয়ার দাওয়াত তারারে খাওয়াইবো আমার মুসলমানেরা কষ্ট যদি হয় একটু ধৈর্য নিয়ে আহলে বায়াতের বয়ান শ্রবণ করার চেষ্টা করেন আমার বাবা ও নবীর উম্মতের দল ইমাম কাসেম
বিবাহ কইরা যুদ্ধের ময়দানে রওনা করবে। হযরত সকিনার সঙ্গে ওনার কথোপকথন, যুদ্ধের ময়দানে রওনা করতেছি, স্ত্রী হিসেবে কোনো হক আদায় হয় নাই, আপনি স্ত্রী হিসেবে আপনার হকটার ব্যাপারে আপনি একটু ইহসান করবেন। হযরত সকিনা বলে, কারবালার ময়দানে যাইয়া আপনি যদি শাহাদাত বরণ করেন, আপনি আমারে কাল ময়দানে মাশরে শহীদের স্ত্রী বলে পরিচয় দিবেন গো, তাইলে আমি সকিনার মোহরা না আদায় হয়ে যাবে। হে রাঙ্গামাটি, এই নিচের রাস্তা এলাকার বাবারা, আপনাদের সবার কাছে আবদার, ইমাম কাসেমের এবার যখন যুদ্ধের মধ্যে যাইয়া ইমাম কাসেম তরবারি চালাই, ইমাম কাসেমের তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না, পারে নাই, কিন্তু সিমন নামক লোকটা ইবনে জিয়াদকে আহ্বান করেছে, পারবানি রে নবীর দহিত্র ইমাম কাসেমের গলার মধ্যে তরবারি চালাইতা। ইমাম কাসেমের গলা মুবারকের মধ্যে তরবারি চালায়া ইমাম কাসেমের দেহ মুবারকটারে একটা ঘোড়ার পিঠের মধ্যে উঠায়া ইমাম কাসেমের পেট মুবারক বরাবর, বুক মুবারক বরাবর দুইটা তীর লাগায়া দিয়া ইমাম কাসেম রে হুসাইনে পাকের তাবুর দিকে নিয়ে গেছে। একজন আশেক এই কথাটাকেও সুরে সুরে লিখতেছে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু ডন, আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু ডন, আল্লাহ ওই আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, ঘরে বাইরে লাগল আগুন, ঘরে বাইরে, এই ঘরে বাইরে শুনে কাসেমের লাগিয়া আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের, কে মারল রে আল্লাহকে যতনে রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু। ওই আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, ও আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, ও আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, আইরে তারে মাইরা আন্দারে করলো, তারে মাইরা আনলো, তারে করলো, তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন, আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ বাদানো। ইমাম কাসেম শাহাদাত হয়ে গেছে। ইমাম কাসেমের শাহাদাতের পরে ওই কারবালার ময়দানে একটা দুইটা তিনটা না অনেকগুলা তাবু গাড়ায়া হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য না তরবারিটা ধারালো করতেছে। এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরতে সাহারা বানু কুলের মধ্যে ওনার ছোট্ট বাচ্চা হযরত ইমাম আলী আসগরকে নিয়ে আসলেন। নিয়ে আইসা ডাক দিয়া কই, ইমাম হুসাইন নিয়ে যান গো, আমার হযরতে আলী আসগরের মুখের মধ্যে পানি নাই গো, জিহ্বাটা শুকিয়ে গেছে, স্তনের মধ্যে দুধ নাই। ইমাম আলী আসগর কেমনে দুধ পান করবে? দেখেন না পুরাত নদীর পারে যাইয়া আমার আলী আসগর রে নি তারা একটু পানি দেয়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে সাহারা বানু, তারা আমার সঙ্গে দুশ্মনী করবে, আমার আলী আসগর রে তারা পানি দিবে না, তারা তার সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে তারা বেয়াদবি করবে। শুধু বেয়াদবি করে নাই রে মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইমাম
ইমাম আলী আসগরের যখন জিহ্বাটা শুকিয়ে গেছে, আমি ইমাম হুসাইনের জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে আমি প্রবেশ করাইয়া দিছি। আলী আসগর কত টানলো, একটু থুতু আমার জিহ্বা থেকে পানি বের হয় নাই, আলী আসগর পান করবে। আমি আলী আসগরকে কুলের মধ্যে কইরা লইয়া পুরাত নদীর পাড়ে যখন যা দাঁড়াইলাম, ডাক দিয়ে বললাম, হে এদিন বাহিনীর দলেরা, ইবনে জিয়াদ রে, হে সিমরের দলেরা, একটু পানি নবীর বংশ, নবীর দহিত্র আলী আসগরের জন্য তোমরা হাদিয়া প্রদান করো। আমি কাল ময়দানে মাশরে তোমাদের পক্ষে কথা বলবো, যদি তোমরা নবীর কলিজার টুকরা দহিত্ররে একটু পানি পান করাও। আরে তারা পানি দিবে বইলা কাছে টাইনা নিছে, কাছে টাইনা নিতে, কিন্তু হযরত ইমাম আলী আসগররে তারা পানি পান করতে দেয় নাই। ইমাম আলী আসগররে তারা যখন ইমাম হুসাইন সামনে নিয়ে গেছে, ইমাম আলী আসগরের বুক বরাবর তারা একটা তীর মেরা দিছে। আহারে আলী আসগরের বুক বরাবর শুধু তারা তীর মারে নাই, তারা ইমাম হুসাইনে পাকের পেছনে ধাওয়া করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগররে নিয়া তাবুর সামনে যা ডাক দেয়, ও সাহারা বানু, আসুন রে সাহারা বানু। তাবু থেকে বাইরে হয়ে ডাক দেয়, ও ইমাম হুসাইন, আপনি বুঝি আমার হযরত আলী আসগররে পানি পান করে আনছেন? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, হে সাহারা বানু, আমি আলী আসগররে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি আলী আসগররে জান্নাতের সুদা পান করে আনছি। আলী আসগর দুনিয়ার পানি পান করে নাই, আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া রইছে। আরে কারবালায় ঘটিল এক আজব কাহিনী, কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি, বলেন জিহ্বা শুকায়, গলা শুকায় ঠোঁট খানি, গলার আওয়াজ বাহির হয় না, গলার আওয়াজ বাহির হয় না, সেই জাদু মনির নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। হাইরে আসগরে পানি পান করিলে তলোয়ার ধরতো, ছোট মানুষ পানি পান করলে তো তলোয়ার ধরে যুদ্ধ করতে পারতো না, দেয় নাই পানি। আরে আসগরে পানি পান করিলে তলোয়ার ধরতো নি, বলেন আসগরে পানি তলোয়ার ধরতো নি, উত্তর হবে তাহার তো সে বয়সী হয়নি, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ। নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী, মারহাবা। এই আজকের মহরম 10 মুহররম মাহফিল উদযাপন কমিটি আজকের মাহফিল নবীর আওলাদকে সম্মান করে করছেন না অসম্মান করে? এই আপনারা এখানে কি নবীর আওলাদকে সম্মান করে আসছেন না অসম্মান করে? এটাই বলছে শায়ের ওলিউল্লাহ আশিকি হুজুর, উনি লিখতেছে নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী, বলেন নবীর আওলাদ কোরআনের বাণী, বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নি, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল। কারা করলো কারবালাতে এমন শয়তানি, তার মানে এটা ভালো জিনিস না, এটা কি জিনিস না? ইমাম হুসাইনের সাথে যারা দুশমনি করছে, ভালো কাম করছে, লেখে কারা করলো কারবালাতে এমন শয়তানি,
মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি নবীর আওলাদ আজগর শহীদ পাইল মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি তার মানে বোঝা যায় মাথায় টুপি কি মুসলমান দেয় না মুনাফিক দেয় সরি মুসলমান দেয় না বিধর্মী দেয় আমাদের সাথে হিন্দুদের সাথে দ্বন্দ্ব নাই আমাদের সাথে সাকমা মারমা উপজাতি কারোর সাথে দ্বন্দ্ব নাই আমাদের সাথে দ্বন্দ্ব নবীর দুশমনের সাথে এই কথা বলেন ঠিক কি না কারণ নবীর দুশমন তারা আহলে বায়াতের দুশমন তারা যাদের মাথায় টুপি ছিল পাঞ্জাবি ছিল পাগড়ি ছিল মুখে দাড়ি ছিল নবীর নাতির গলা মোবারকে তারা ছুরি চালাইছে আর বলছে তাড়াতাড়ি ছুরি চালাও আসরের নামাজ কাজা হয়ে যায় কোন নবীজির নাতির গলায় ছুরি দিয়া আসরের নামাজ পড়বা যেই নবীর কারণে নামাজ পাইলা এজন্য আব্বা একটু কথা মনে রাখবেন কারবালার ময়দানে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের 72 জন সদস্যরে যারা শাহাদাত করছে কতল করছে ছুরি চালাইছে এই এজিদের দলের ভিতরে একজন দুইজন না 7000 কোরআনে হাফেজ ছিল কয় হাজার খালি কোরআন মুখস্থ করলে এই হুজুরের লেগে পাগল হয়ে যাবেন গা এই ওয়াদা করেন শুধু হাফেজে কোরআন নিলে পাগল হয়ে যাবেন আগে দেখতে হবে তার ভিতরে নবীর প্রেম আছে কিনা আগে দেখতে হবে তার ভিতরে আহলে বায়াতের প্রেম আছে কিনা নামের আগে লেখে মুফতি বড় হুজুর মুফতি দেখলে পাগল হয়ে যাবেন কারবালার ময়দানে নবীর পরিবারের গলা মোবারকে যারা ছুরি চালাইছে এই এজিদ বাহিনীর ভিতরে 3000 মুফতি সব ছিল কয় হাজার 3000 তার মানে মুফতি দেখলো পাগল হন যাইতো এই কথা বলেন না পাগল হওয়া যাবে শুধু তাই 22000 সৈন্য যারা মুখে দাড়ি মাথায় টুপি শরীরে পাঞ্জাবি আসরের নামাজ পড়বে অপেক্ষা করে নবীর নাতির গলা মোবারকে ছুরি চালায়া আল্লাহর কসম করে বলি নবীর নাতিকে সম্মান নাই নামাজে কোনো দাম নাই নবীর নাতির প্রতি তাজিম নাই রোজা দিয়ে কোনো কাম নাই আল্লাহর কসম করে বলি নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই হজ দিয়ে কোনো কাম নাই নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই যাকাত দিয়ে কোনো লাভ হবে না নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই আহলে বায়াতের ভালোবাসা নাই নামাজ রোজা হজ যাকাত দান সাদকা সব বিসর্জন কিচ্ছু লাভ হবে না নবীর নাতিকে সম্মান করো নবীকে ইজ্জত করো তাজিম করো রিকশার ড্রাইভার হও দুনিয়ার সবচাইতে ছোট লোক মানুষ হও আল্লাহর কসম কবরে যাইবা রহমতের নবীর কুল মোবারকে থাকতে পারবা হাত তুলে বলেন ঠিক কি না নবীর কুল মোবারক ইয়া রাসূলুল্লাহ নবীর কুল মোবারকে থাকতে চাই কি চাই না নবীর কুল মোবারকে থাকতে চাইলে আহলে বায়াতের মোহাব্বত দরকার আছে না নাই ইমাম হাসানে পাকের মোহাব্বত দরকার আছে না নাই ইমাম হুসাইনে পাকের সালাম দরকার আছে না নাই আহলে বায়াতের স্মরণে আশুরার মাহফিল দরকার আছে না নাই আর আল্লাহ চাইলে এই আশুরা 10 মুহররম মাহফিলের উসিলায় এই এলাকা সহ সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে maaf করতে পারে কি পারে না আল্লাহ কবুল করেন পড়েন আমিন ইয়া নবী সালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إلهي رحم فرما مصطفى की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते মাবুদো আল্লাহ একটু রহমতের নজর করে থাকে দেখেন গো আল্লাহ এই রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ নিচের রাস্তা ট্রাক মালিক সমিতি সংলগ্ন ময়দানে 10 মুহররম মিলাদ মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সুয়াদে কারবালায় আহলে বায়াতের শাহাদাতকে স্মরণ করে আজিমুশান মিলাদ ওয়াদের ইন্তজাম করা হয়েছে আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই তাদের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল ও মঞ্জুর করে নাও
বিশেষ করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সলিহিন নুজাবা নুকাবা আবদাল আখিয়াস সহ বিশেষ করে আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার, খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরির দরবার, বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল ফেসানির দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের আরওয়াহ পাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এখানে কে জানি হাত বাড়াইছে, কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই কবরে। যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে রে বাবা। সন্তান জানি এমন বাবা গারাই তিন হয়ে হাত বাড়াইছি, এমন আব্বাই আমার কবরে আর আযাবে দি ইয়াসেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে যাহার সংসারে, তাহার মতো দুঃখী নাই রে ভুবনে। মাগো কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। দয়াল রে, সন্তান যদি মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করতো, মা বাম দিকে নিয়ে যাইতো। বাম দিকে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমায়া সন্তানরে মার শুকনা জায়গায় ঘুম হওয়াইতো। কার জানি এমন মা অন্ধকার কবরে সন্তানরে মা বড় কষ্ট করে মানুষ করছে। এখন সন্তান লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু মা দুঃখিনী অন্ধকার কবরে। ও দয়াল, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবরটারে নাজাতের ফয়সালা করো দয়াল রে। কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে হাত বাড়াইছে। আল্লাহ তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। ও আমার আল্লাহ, আমার আম্মায় আব্বার কবরের আযাব ক্ষমা করছনি, দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি গো আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি। ও দয়াল, যারা মাহারা বাবাহারা
আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। দাদা দাদি নানা নানির বংশধর যাদের কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। এখানে অনেকে হাত বাড়াইছে আল্লাহ, তাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দাও। অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও রব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে গো মুনিব আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, প্রত্যেক প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো, সহি সালামতে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল যিনি প্রতিষ্ঠা করেছিলেন, শুরু করেছিলেন, মরহুম সুমন মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ। সুমন মিয়ার কবরটারে নাজাতের ফয়সালা করো। মরহুম হোসেন কোম্পানির জন্য দোয়া চাওয়া হয়েছে, ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করো আল্লাহ। মরহুম মোহাম্মদ রফিক মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে, রফিক মিয়ার কবরটারে জান্নাতের আলা মুকাম বানিয়ে দাও। মরহুম মোহাম্মদ মঞ্জুর জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ। মরহুম মোহাম্মদ মঞ্জুর কবরটাকে নাজাতের ফয়সালা করো। মরহুম মোহাম্মদ দুলাল মিয়ারে কবুল মঞ্জুর করে নাও। মরহুম মোহাম্মদ আরিফ রে তুমি কবুল মঞ্জুর করো। মরহুম মোহাম্মদ সাব্বির আহমেদ রে তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে মোহাম্মদ শামসু মিয়ার জন্য দোয়া চায়, মোহাম্মদ রিফন মিয়া শামসু মিয়ার জন্য দোয়া চাইছে আল্লাহ। শামসু মিয়ার কবরটাকে জান্নাতের আলা মুকাম বানিয়ে দাও। মনিব আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা যারা হাত বাড়াইছেন আল্লাহ, প্রত্যেকের হাতগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জানি না আমি গুনাহগারের দোয়াগুলা কবুল করবা কিনা আল্লাহ। আমার এই হাতগুলা দিয়ে আমি তোমার কাবা ঘরে ধরছি আল্লাহ, এই হাতগুলা দিয়া তোমার কাবা ঘরে গিলাপ ধরছি, এই হাতগুলা দিয়া রাসূলের পাকের রওজা মুবারকের ধরছি রব্বুল আলামিন। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে এই গুনাহগারের গুনার হাতগুলার ওসিলায় তুমি প্রত্যেকটা দোয়া কবুল মঞ্জুর করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলে যা বয়ান হয়েছে প্রত্যেকটা বয়ানের উপর আমল করার মতো তৌফিক দান করে দাও প্রভু গো। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, এই বয়ানগুলোর উপরে বক্তা শ্রোতা সবাই যেন আমল করতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ। ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমি গুনাহগার নগণ্য নাচিস আমার আম্মা জান আজকে 2 মাস যাবত অসুস্থ বিছানায় পড়ে আছে। ও আল্লাহ, আমার আম্মা জানকে শেফা আদেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। আমরা কোরবানির ঈদ আমার আম্মাকে অসুস্থ অবস্থায় বিছানায় রেখে কাটাইছি আল্লাহ। আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ, আমার আম্মা জান সহ যারা যারা পৃথিবীর অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত নসিব করেন আল্লাহ। কঠিন মহা মুসিবত